2 বল আর 5 উইকেট হাতে রেখে এশিয়া কাপটা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া, হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এই তথ্য শুনে আপনি যদি ভেবে থাকেন যে এশিয়া কাপের আগের দুটা ভারত পাকিস্তান লড়াইয়ের মতো ফাইনালটা হয়েছে এক পেশে, তাহলেই করেছেন মস্ত বড় ভুল। 14 ওভার শেষে ভারতের রান 83, 4 উইকেটে। হাতে 6 উইকেট আছে, তারপরও শেষ 6 ওভারে ভারতের দরকার 64 রান, এবং ওই 14 ওভার শেষে ভারতের রান রেট 6-এর কম। শেষ 6-এ আপনাকে করতে হবে 10.5-এর ওপর করে। কাজটা কঠিন ছিল, অবশ্যই কাজটা কঠিন ছিল। ক্রিজের তিলক বর্মা সেট থাকলেও মাত্রই নেমেছিলেন শিবম দুবে, এবং সেই জায়গায় হারিস রউফ ওই ওভারটাতে দিলেন 17 রান। 5 ওভারে দরকার 47, এর পরের ওভারে এলো 11, 4 ওভারে দরকার 36। তখনও পাকিস্তান ম্যাচে আছে, ভালো মতোই আছে। সালমান আলী আঘা জানতেন যে ম্যাচটা বেরিয়ে যাচ্ছে, সে কারণে ট্রাম্প কার্ড শাহিন আফ্রিদিকে ফিরিয়ে আনলেন। আফ্রিদি মাত্র 6 রান দিলেন, 3 ওভারে দরকার 30। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তবে আবার হারিস রউফ বোলিংয়ে এসে একেবারে শেষ বলে একটা 6 কনসিড করেছেন। শেষ 2 ওভারে 17-18 রান দরকার, শেষ ওভারে তারপরে 10 রান দরকার ছিল। ফাহিম আশরাফ শুরুতে 3টা ওভার করেছিলেন, পাওয়ার প্লেতে 2টা উইকেট নিয়েছিলেন, এবং পরে কামব্যাক করেছেন যে ওভারটায়, ওই ওভারটাও ভালো বল করছেন। শেষ ওভারে 10 রান দরকার, এবং ওই সময় তিলক বর্মা যখন ক্রিজে আছেন, প্রথম বলটা হারিস রউফের ব্যাটে লাগেনি, দৌড়ে 2 রান নিয়ে নিয়েছেন, পরের বলে 6 মেরে দিয়েছেন। তখনই আসলে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত ম্যাচটা গিয়েছে। নেল বাইটিং ফিনিশ বলতে যা বোঝায়, অবশেষে এশিয়া কাপে এসে ভারত পাকিস্তানের তৃতীয় লড়াইয়ে একটা জমজমাট ফাইনাল উপভোগ করা গেছে। শুরু থেকে যদি শুরু করি, পাকিস্তান টসে হেরেছে, ব্যাটিংয়ে নেমেছে। ভারতের বিপক্ষে এর আগের 2টা ম্যাচে 127 ও 171 রান করেছিল, এবং এই ম্যাচটাতে বলা হচ্ছিল যেহেতু ফাইনাল 170-80 করলে আপনি ম্যাচে থাকবেন, আপনি হয়তো আপনার দিকেই জয়ের পাল্লাটা হেলে থাকবে। পাকিস্তান 13তম ওভার শেষে 113 রান ছিল বোর্ডে, 1 উইকেটে। তবে এরপরে মাত্র 33 রানের ব্যবধানে 113 থেকে 146-এ যেতে তারা 9 উইকেট হারিয়েছে। পুরো 20 ওভার খেলতে পারেনি, বোর্ডে মাত্র 146 রান দরকার ছিল, যেটা এই মাঠে মোটেও যথেষ্ট না। তবে হারিস রউফ বাদে পাকিস্তানি বোলারদের সবাই তাদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছেন। একেবারে শুরুতেই ফাহিম আশরাফ অভিষেক শর্মাকে ফিরিয়েছেন, শাহিন আফ্রিদি সূর্য কুমার যাদবকে ফিরিয়েছেন। এরপর ফাহিম আশরাফ পাওয়ার প্লেতে আরও একটা উইকেট আদায় করে দিয়েছেন, এবং ওই জায়গায় কিন্তু মনে হচ্ছিল যে পাকিস্তান খুব ভালো মতো ম্যাচে আছে। চতুর্থ উইকেট জুটিতে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন একটা পার্টনারশিপ গড়েন। আবার সঞ্জু স্যামসন যখন 21 বলে 24 করে আউট হয়ে যান এবং শেষ 6 ওভারে 60-এর ওপর রান লাগে, তখন কিন্তু ম্যাচে পাকিস্তান ভালো মতো ছিল এবং পাকিস্তানকে আপনি হয়তো এগিয়ে রাখছিলেন। তবে তিলক বর্মা, শিবম দুবে, তারা ওই যে আইপিএলে এই ধরনের সিচুয়েশন খেলে এতটাই অভ্যস্ত, ম্যাচ শেষে যখন কমেন্টেটরদের সাথে কথা বলছিলেন তারা ওই জিনিসটাই মনে করিয়ে দিয়েছেন যে এই সিচুয়েশনগুলো তারা ফেস করে অভ্যস্ত। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান দ্বৈরথে তিলক বর্মা শিবম দুবে হয়তো খুব বেশি খেলেননি, তবে ওই যে এক্সপিরিয়েন্স তাদের আইপিএলের খেলার বা ক্রাঞ্চ মোমেন্টে ডেলিভার করার, সেই জিনিসটাই আজকে পার্থক্য টেনেছে ভারত পাকিস্তানের মধ্যে। এবং নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমরা জানতাম যে ইন্ডিয়া অনেক বেশি শক্তিশালী, নামে ভারে শক্তিমত্তায়। ইন্ডিয়ার খারাপ দিনেও তাদেরকে আসলে হারানো সম্ভব কিনা। পাকিস্তান আজকে তাদের ফাইটটা দিয়েছে, তবে পাকিস্তান তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। যদি তারা ফিনিশিং টাচটা দিতে পারতো, 113 থেকে 146-এ অল আউট না হতো, তাহলে হয়তো ম্যাচের গল্পটা অন্যরকম হতো। তবে ইন্ডিয়া জানে কখন ম্যাচে পিছিয়ে থাকলেও কামব্যাক করতে হয়, সেই কাজগুলোই তারা করেছে। ফার্স্ট ইনিংসে শেষের 6-7টা ওভারে পাকিস্তানের ওই 9টা উইকেট তুলে নিয়ে তারা কামব্যাক করেছে, যে ম্যাচে তারা পিছিয়ে ছিল। আবার ব্যাটিংয়ের কথা যদি বলুন, পাকিস্তান 14 ওভার শেষেও ইন্ডিয়াকে 83 রানে আটকে রাখতে পেরেছে 4টা উইকেট তুলে নিয়ে। তবে ওই শেষ 6 ওভারে ইন্ডিয়া নিজেদের হাত থেকে বেরিয়ে যেতে নেওয়া ম্যাচটা ঠিকই আবার নিজেদের তালুবন্দি করেছে। এশিয়া কাপ জিতেছে নবমবারের মতো। হ্যাটস অফ টু দেম। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.